Okay, so welcome to the first lecture of Animal Kingdom. In this video, we are talking about the whole Animal Kingdom, and please make sure we are discussing only from NCRT, and the notes that I will provide. This is totally based on NCRT. ওটার বাইরে ওখানে সব জিস্ট করে ওয়ান শট করে দেওয়া আছে from Animal Kingdom. Very minimal question will come, as we know. Animal Kingdom থেকে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখলে এই ইয়ারে ম্যাক্স দুটো মিনিমাম একটা কোশ্চেন আসার চান্স আছে। তো সেটার জন্য আমরা খুব বেশি রিস্ক নেব না, যতটা দরকার, বিকজ লট অফ ক্যারেক্টারিস্টিক্স আর দেয়ার উইচ ইউ শুড রিমেম্বার। অনেকগুলো সিস্টেম আছে, প্রত্যেকের রেসপিরেটরি অর্গ্যান, ডাইজেস্টিভ অর্গ্যান আমাদের একটা একটা করে মনে রাখতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার। তার জন্য চার্ট, বক্স এসব আমরা ইউজ করবো, যেটা এনসিআরটিতে করা নেই। বাট অল দ্য লাইন বাই লাইন ডেটাস আর ইন মাই নোটস, কিছু এক্সট্রা করার দরকার নেই। এনসিআরটি থেকে কিছু জিনিস বুঝে নিতে হবে। সো ফর দ্যাট পারপাস ইউ নিড টু ইউজ দ্য এনসিআরটি, like what is coelom, what is bilateral symmetry, radial symmetry, the germinal layer, ectodermal and mesoderm. So these are the things, fragmentation, reproduction, এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। Example are also included in my notes. All the things are present in NCERT, it is in my notes. So I am requesting you guys to just go through these notes only, কারণ এটাই enough যদি মনে রাখতে পারি। Okay, so let's start our today's discussion. Just a minute. Okay, so let's continue our discussion, as I told you about my notes, right, from Animal Kingdom. So this is only the thing, all the data is from NCERT. Okay, so firstly we should know যে আমরা অ্যানিমাল কিংডমকে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করলাম। ওকে, ব্রডলি আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করলাম, নন কর্ডেক্স অ্যান্ড কর্ডেক্স। তো এটার আগে কিছু ডেটাস আছে, সেগুলো আমরা দেখবো, তার আগে দেখে নিই। কর্ডেক্স আর নন কর্ডেক্স বলতে এটাই বোঝায় যে যাদের মেরুদণ্ড আছে দেয়ার কর্ডেক্স, অমেরুদণ্ডী মানে নন কর্ডেক্স, যার মধ্যে পরিফেরা থেকে হেমিকর্ডাটা পর্যন্ত আমরা সবগুলো একটা একটা করে করবো। পরিফেরা পুরো এখানে নামাটা পরপর। So it starts with porifera and ends with hemichordates. Porifera থেকে হেমিকর্ডাটের মধ্যে যতগুলো আমাদের ক্লাস আসছে they belong to non-chordates, আর হেমিকর্ডাটার পর থেকে লাইক ইউরো, সেফালো, ভার্টিব্রাটা, এই তিনটে ক্লাস এর আন্ডারে আরও কিছু আছে, দিস আর বিলং টু কর্ডেটস অর মেরুদণ্ড। প্রথমে এটা ক্লিয়ার, কারণ অনেক জায়গায় এরকম কোশ্চেন আমরা পাবো, following this which is not belong to hemichordate, it is not belong to non-chordates, তো এরকম কোশ্চেন আসতে পারে। তো পরিফেরা থেকে আমরা হেমিকর্ডাটার মধ্যে কী কী আছে আমরা দেখে নেব, বাট এর মধ্যে এতটা পরপর থাকবে যারা নন কর্ডেটস হবে, আর এদিকে ইউরো, সেফেলো অ্যান্ড ভার্টিব্রাটা, দিস আর বিলং টু কর্ডেটস। ওকে ওকে, নাও কর্ডেটস আর নন কর্ডেটসের মধ্যে প্রথমে আমরা এই বেসিক কিছু ফিচারের ডিফারেন্স দেখে নেব। নোটোকর্ড, অর্থাৎ যেটাকে আমরা স্পাইনাল কর্ডও বলতে পারি, স্পাইনাল কর্ডের উন্নত ভার্সন রয়ে নেই, নোটোকর্ডটা হচ্ছে পরে ডেভেলপ হয় স্পাইনাল কর্ড নামে। তো নোটোকর্ড, গিল স্লিট অর্থাৎ ফুলকা ছিদ্র, পোস্ট অ্যানাল টেল, হার্ট, সিএমএস, লাইন থেকে তোলা এনসিআরটি ডিরেক্ট জিজ্ঞেস করে যে ফলোইং দিস গিল স্লিট অ্যাবসেন্ট কার মধ্যে আছে, অর্থাৎ কর্ডেটসের কোনো এক্সাম্পল তুলে দেবে। তো অলওয়েজ রিমেম্বার যে নোটোকর্ড, গিল স্লিট আর পোস্ট অ্যানাল টেল, এই তিনটে অলওয়েজ একটা মেরুদণ্ডী বা কর্ডেটসের মধ্যে প্রেজেন্ট থাকবে, আর অলওয়েজ নন কর্ডেটসের মধ্যে কী থাকবে, অ্যাবসেন্ট থাকবে। কী কী নোটোকর্ড, কী কী বললাম এবার কনফার্ম করি, নোটোকর্ড, গিল স্লিট আর পোস্ট অ্যানাল টেল, কর্ডেটস প্রেজেন্ট থাকবে, নন কর্ডেটসের অ্যাবসেন্ট থাকবে। হার্ট, আমরা কর্ডেটসের ক্ষেত্রে ভেন্ট্রাল হার্ট দেখবো, বা নন কর্ডেটসের ক্ষেত্রে ডর্সাল হার্ট দেখবো। তো এই ডিফারেন্সটা এক্সাম এসেছিল 15 এক্সাম। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ বলতেই পারিস যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ দ্য পার্ট অফ ব্রেন, যেটা কর্ডেটসের ক্ষেত্রে কী হবে, ডর্সালি নিচের দিকে থাকে, হলো হয় এবং সিঙ্গেল একটা থাকে। আর নন কর্ডেটসের ক্ষেত্রে এটা দেখলাম হার্ট ভেন্ট্রাল, তো এটা ভেন্ট্রালি হবে, সলিড এবং ডাবল থাকে। ওকে, তো কর্ডেটস আর নন কর্ডেটসের ফিচারের বেসিসে ফার্স্টে এই কটা পয়েন্ট আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নাও লেভেল আপ অর্গানাইজেশন, জার্মিনাল লেয়ার, এগুলো একটু কনসেপচুয়াল জায়গা। আমরা একটু এনসিআরটিটা যদি দেখি, এখান থেকে আমাদের একটু বেস তৈরি হয়ে যাবে। যে প্রথমে এখানে দেওয়া আছে ফান্ডামেন্টাল ফিচার্স টু কমন ভেরিয়েশন, ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল, অর্থাৎ ক্লাসিফিকেশনের বেসিস কী কী হয়, সেলের অ্যারেঞ্জমেন্ট, বডির সিমেট্রি, নেচার অফ সিলোম, সিলোম কি আমরা আসবো, pattern of digestive system, circulatory, reproductive system. These are the common features of the basis of animal classification. The common features এর মধ্যে কী কী পড়ে হতে পারে, following this which is not included in the basis of life, so basis of classification, this type of question will come on exam. দেন আমরা লেভেল আপ অর্গানাইজেশনে ছিলাম। তো পুরো জিনিসটা শর্ট আউট করার পর আমরা পাই কী কী লেভেল আপ অর্গানাইজেশন, অর্থাৎ এই জায়গাটাকে আমরা যদি একটু জিস্টলি দেখি, তাহলে আমরা পাই লেভেল আপ অর্গানাইজেশন 4 রকমের হতে পারে। সেলুলার হতে পারে, টিস্যু হতে পারে,
অর্গ্যান হতে পারে এবং অর্গ্যান সিস্টেম হতে পারে। এটা তো আমরা ছোটো থেকে পড়ে আসি যে যখন সেল থাকে, সো দিস ইজ কল সেলুলার। অনেকগুলো সেল যখন একসাথে কানেক্ট হয় দেয়ার ফর্ম টিস্যু, অনেকগুলো টিস্যু যখন একসাথে কানেক্ট হয় দেয়ার ফর্ম অর্গ্যান, এবং অনেকগুলো অর্গ্যান যখন এরকমভাবে আলাদা আলাদা করে কানেক্ট হয় দেয়ার ফর্ম অর্গ্যান সিস্টেম। এটা তো আমরা জানি। তো লেভেল আপ অর্গানাইজেশনে এই জিনিসটাই বারবার হাইলাইট করা যাচ্ছে, মানে করা হচ্ছে যে কাদের সেলুলার হয়, কাদের টিস্যু হয়। সো অ্যাজ পার এনসিআরটি আমি বলবো, বাইরে থেকে একটা এটাও বলবো না, যে সেলুলারের এক্সাম্পল দেওয়া আছে এনসিআরটিতে পরিফেরা, এরপর টিস্যুর এক্সাম্পল দেওয়া আছে নিডারিয়া টিনোফোরা। নিডারিয়া টিনোফোরা কিসের মধ্যে আছে? পরিফেরা থেকে ইউনিকোডাটার মধ্যে, অর্থাৎ এটা কিন্তু নন কলেজ। নিডারিয়া টিনোফোরা হচ্ছে আমার টিস্যু। অর্গ্যান প্লাটি হেলমেন্টিস এবং অর্গ্যান সিস্টেম মানে রেস্ট অফ অর্গ্যান, অর্থাৎ বাকি যত পড়ে থাকছে এগুলো বাদ দিয়ে সবারই কিন্তু অর্গ্যান সিস্টেম থাকে, শুধু প্লাটি হেলমেন্টিসে অর্গ্যান দেখে নেবে। ওকে, তো আমরা অলরেডি দেখলাম, আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, যে সেল কানেক্ট হলে টিস্যু হলো এবং সেখান থেকে অর্গ্যান এবং অর্গ্যান সিস্টেম এবং এক্সাম্পল। তো আমাদের মোটামুটি লেভেল আপ অর্গানাইজেশন এই সেকশনটুকু আমাদের হয়ে গেল, এটা লেখা আছে। ওকে না, এরপর আমরা যাব যে আমাদের সিস্টেম কী কী হয়। মেনলি আমরা যদি জার্মিনাল লেয়ার দেখি, জার্মিনাল লেয়ার দু রকমের হয়ে থাকে। জার্মিনাল লেয়ার কী জিনিস, যারা 12-এ পড়েছে টেকনিকলি জানিস, যে একটা যখন ফার্টিলাইজেশন হয়ে যায়, ফার্টিলাইজেশনের পর যখন আমাদের জাইগোটটা আলটিমেটলি কী হচ্ছে, জাইগোটটা আস্তে 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 ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসবে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসছে জ্বরের এন্ডোমেট্রিয়ামে রোপণতে হবে, সেটাকে আমরা ইমপ্লান্টেশন বলবো। তো এই যে রোপিত হওয়ার প্রসেস, সেটা এইটুকু, মানে এই ফ্যালোপিয়ান টিউব থেকে আসার সময় এখানে কী হয়, ওই জাইগোটটা ডিফারেন্ট ফেজে ভেঙে যায় এবং তার মধ্যে বিভিন্ন স্তর বা জার্মিনাল লেয়ার তৈরি। একদম বাইরের দিকের স্তরটাকে আমরা বলি একটোডাম, একদম মাঝে থাকে মেজোডাম, আর তার ভিতরে যদি আমরা দেখি তাহলে থাকছে এন্ডোডাম। তো তিনটে লেয়ার্স আমরা পাই। ওকে, এখন কী কী লেয়ারের নাম বললাম আমি? একটোডাম, এন্ডোডাম এবং মেজোডাম। একটো, মেজো এবং এন্ডো। যদি তিনটে ডার্ম অর্থাৎ তিনটে জার্মিনাল লেয়ারই কারোর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রিপ্লোব্লাস্টিক। ব্লাস্টিক মিনস কি? ডিভিশন। ট্রিপ্লো মিন তিনটে, অর্থাৎ তিনটে জার্মিনাল লেয়ার আছে। আর যদি মনে করো মেজোডামটা সবার ক্ষেত্রে থাকে না, আনকমন, একটু আর এন্ডো সবাই, একটু এন্ডোডামদের মধ্যে যদি থাকে, একটু আর এন্ডো, মেসোডাম নেই, তখন সেটাকে আমরা বলবো ডিপ্লোব্লাস্টিক। তো ডিপ্লোব্লাস্টিক কারা কারা হয়? দুটোই হয়, প্লিজ রিমেম্বার, একটা নিডারিয়া, একটা টিনোফোরা। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। rest of all belong to triploblastic. Following this which is not belong to triploblastic, কোনটা কোশ্চেনে ছিল নট বিলং টু, তাহলে নিশ্চয়ই নিডারিয়া টিনোফোরা অপশনে ছিল। সো নিডারিয়া টিনোফোরা ছাড়া বাকি সবাই কিন্তু আমরা ক্লিয়ার খুব যে বাকি সবাই ট্রিপ্লোব্লাস্টিকের মধ্যে পড়ে। সো দিস ইজ সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট। জার্মিনাল লেয়ার কি আমরা অলরেডি দেখলাম। জার্মিনাল লেয়ার মানে একটোডাম, এন্ডোডাম, মেজোডামকে বোঝানো। যদি ডায়াগ্রামটা দেখায়, সো দিস ইজ আওয়ার জার্মিনাল লেয়ার। আমরা দেখতে পাচ্ছি একদম বাইরের দিকে আমাদের একটোডাম আছে, আবার একদম ভিতর দিকে আমাদের এন্ডোডাম আছে, আর মাঝখানে যে স্ট্রাকচারগুলো, এগুলোকে আমরা মেজোড্রাম বলি, যেগুলো এখানে মেসোগ্লিয়া লিখেছে। তো দিস আর মেজোডাম। তো মেজোডামটা সবার ক্ষেত্রে নাও থাকতে পারে, দুজনের ক্ষেত্রে থাকে না। কী বললাম? টিনোফোরা আর নিডারিয়া। তো এই পুরো সেকশনটা থেকে আমরা এইটুকু এনগাল্ভ করতে পারি। এরপর আমরা চলে আসবো সিলোম। সিলোম মানে কি? সিলোম কথার অর্থ হচ্ছে ফ্রি স্পেস। সো প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ আ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল। সো বডি ওয়ালের মাঝখানে যদি ক্যাভিটি না থাকে, অ্যাজ উই নো, যখন আমরা ডাইজেস্টিভ অর্গান পড়েছিলাম, উই আর গেটিং এক্সটার্নালি, একদম বাইরের দিকে আমরা পেয়েছিলাম কি, আমরা বাইরের দিকে সেরোসা, তারপরে আউটার মানে লংগিটিউডিনাল আর ইনার লেয়ার ছিল কার? আমাদের মাস্কুলারিস, তার ভিতরে মিউকোসা, তার ভিতরে সাব মিউকোসা, এবং তারপর ফাঁকা স্থান বা লিউমেন। এখন যদি ফাঁকা স্থান বা লিউমেনটা না থাকে, অর্থাৎ এই মাঝখানে যে লেয়ারগুলো আমরা করলাম, যেগুলোকে আমরা মেজোডাম বলছি, রাইট? তো এর মধ্যে একটা ক্যাভিটি ছিল, একদম ভিতর দিকে একটা ক্যাভিটি দেখছিলাম, যেটাকে আমরা কী বলি, যে কোনো কিছু ইন্টারনাল ক্যাভিটিকে আমরা বলি লিউমেন। এখন সেটাই যদি অ্যাবসেন্ট থাকে এবং সেই ক্যাভিটিতে যদি না থাকে, তাহলে সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা বলবো অ্যাসিলোম। তো সিলোম মানে ফাঁকা স্থান। যেমন আমরা এখানে যদি দেখি, এই যে এক বাইরের দিকে আমাদের একটোডাম আছে, একদম ভিতর দিকে কী আছে? এন্ডোডাম আছে। এই জায়গাটা এন্ডোডাম, এই লেয়ারটা এন্ডোডাম, এবং মাঝে আমরা এই যে লেয়ারটা দেখছি, এটাকে আমরা মেজোডাম বলছি। এবং তার ভিতর দিকে যদি আমরা দেখি, তো তার ভিতর দিকে কিন্তু আমাদের কাছে ইয়েলো কালার দিয়ে মার্ক করছে, এই সুন্দর স্পেসটা আছে। এই যে স্পেসটা, দিস স্পেস ইজ নাথিং বাট সিলোম। এখন কখনো কখনো এই সিলোমটা কখনো থাকে, আবার কখনো থাকে না কারোর ক্ষেত্রে, তখন সেটাকে আমরা সিউডো সিলোম বলি। সিউডো মানে কি? সিউডো বা সুডো মানে ফলস। তো ফলস সিলোম কখনো কখনো থাকে, অ্যান্ড সামটাইম ইট থাকে না। ওকে, সো প্লিজ রিমেম্বার সিউডো সিলোম অ্যান্ড সিলোম। সিলোম মিনস নাথিং বাট ফ্রি স্পেস, কখনো থাকে কখনো অ্যাবসেন্ট থাকে। তো সিলোমের বেসিসে আমরা অনেকগুলো জিনিস জানতে পারি, যে যদি সিলোম প্রেজেন্ট থাকে তাকে আমরা বলবো সিলোমেট, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে বলবো অ্যাসিলোমেট। অনেক এক্সাম্পলে আসবে স্পেশালি। আর কখনো কখনো সিলোমের মধ্যে দেখা যায়
সিলোম টেম্পোরারিলি প্রেজেন্ট থাকে, প্যাচেস তো থাকছেই, একটা কথা আমি অ্যাড করবো যে টেম্পোরারিভাবে সিলোম প্রেজেন্ট থাকছে। সিলোম আমি উচ্চারণ করছি, বাট প্রোনাউন্সিয়েশন যদি ইয়েতে যাস, স্পেলিংয়ে যাস, তাহলে দেখ কৈলম মতন আসবে। তো কৈলম or silom to fill it, and this type of patches will present also in case of pseudocyanotic, but basically temporary silom or pseudocyanotic. Okay, now example most important, acylomate অর্থাৎ যার মধ্যে নেই, যার মধ্যে সিলোম নেই, the common example is porifera and platyhelminthes. porifera platyhelminthes, pseudocyanoate very important, ascalmenthes এক্সামে এসছে অলরেডি। আর এইগুলো ছাড়া বাকি যা যা আছে সব কিন্তু সিলোমেটের বিলং করে, সবাই সিলোমেট। অর্থাৎ if we discuss about the detailed structure of this, then what happened? The other section that currently we are talking about, that someone is belong to silom, someone is acylom, এখানে আমরা দেখলাম সিলোম কারোর মধ্যে থাকছে, কারোর মধ্যে থাকছে না, আবার কারোর মধ্যে টেম্পোরারিলি থাকছে। বাট এনসিআরটিতে এটা কি করা আছে, একটু ডেপথে লেখা আছে, পরপর পরপর, ডেপথে মিনস এগুলোই লেখা আছে, পরপর পরপর লেখা নেই। তো এই বক্সটার মধ্যে আমরা একসাথে পেয়ে যাচ্ছি, যাতে আমাদের খুব কম সময়ে মেমোরাইজ করতে সুবিধা হবে। যে সিলোমেট উই নো, যার মধ্যে সিলোম থাকে। আগে আমরা অ্যাসিলোমেট দেখলাম, যার মধ্যে থাকেই না, পরিফেরা, প্লাটিহেলমিনথেস। সিউরো দেখলাম টেম্পোরারি থাকে, অ্যাসকেলমিনথেস, আর বাকি সবাই কিন্তু সিলোম যুক্ত হয়, সিলোমেটস হয়। নেক্সট পয়েন্ট ইজ সিমেট্রি। নাও if we move on to the diagram section, now we are discussing about symmetry. So this is the symmetry. This is symmetry. The symmetry মানে কি, animal can be categorized on the basis of their symmetry. Sponge are mostly asymmetrical. Sponge কে যদি আমরা এখন ডিভাইড করা শুরু করি, we don't get the equal halves, কারণ তার মধ্যে কোনো সিমেট্রি কিন্তু থাকে না। এখানে আমরা কাটি যদি এখান থেকে, ইকুয়াল হাফস তো পাবো না, দুই দিকে দুটো ইকুয়াল হাফস তো পাবো না, বা এখান থেকেও যদি কাটি সেটাও পাবো না, কারণ স্পঞ্জের মধ্যে কোনো সিমেট্রি নেই, দেয়ার অ্যাসিমেট্রিক্যাল। বাট লট অফ স্পিসিস আর দেয়ার, যাদের মধ্যে আমরা সিমেট্রি দেখতে পাই। ওকে, সো যেমন দু রকমের সিমেট্রি আমাদের হয়, একটা রেডিয়াল, একটা বাইলেটারাল। যেমন জিনিসটা কি আমরা দেখি, স্পঞ্জ আর মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল। নাও এনি প্লেন দ্যাট পাসেস থ্রু দ্য সেন্টার ডাজ নট ডিভাইড ইনটু ইকুয়াল হাফ, দ্যাট ইজ অ্যাসিমেট্রিক্যাল। অর্থাৎ একটা সেন্টার লাইন আমি স্পঞ্জ দিয়ে পাস করলাম, সাপোজ দিস ইজ মাই স্পঞ্জ, আমি সেন্টারে এখান থেকে কাটলাম, এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা কাটার পরে আমরা দুটো ইকুয়াল হাফস পেলাম না, দ্যাট মিনস দিস ইজ অ্যাসিমেট্রিক্যাল। আর পেলে সেটা সিমেট্রিক্যাল হবে। এখন রেডিয়াল সিমেট্রি কী জিনিস না, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে যদি বডিকে কাটা হয় তাহলে কী হবে, দুটো আইডেন্টিক্যাল হাফে কেটে যাবে। অর্থাৎ রেডিয়াল সিমেট্রি, এখানে আমরা এক্সাম্পল জেনারেলি দেখেছি, ডিটেল বলিনি। রেডিয়াল সিমেট্রি মানে আমরা এখান থেকে যদি কাটছি, ফর এক্সাম্পল সব দিক থেকে কাটলে দুটো ইকুয়াল হাফ হবে, এই পয়েন্ট বল, এই পয়েন্ট বল, এই পয়েন্ট বল, দেখ অনেক ডিরেকশন থেকে কাটা হয়েছে, বাট উই আর গেটিং অলওয়েজ ইকুয়াল হাফ, দুটো ইকুয়াল এরিয়া আমরা পেয়েছি সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে যতবার কাটা হয়, উই আর গেটিং ইকুয়াল হাফ, দ্যাট ইজ রেডিয়াল সিমেট্রি। কারা কারা রেডিয়াল সিমেট্রির মধ্যে পড়ে, তিনটে সিসিই, দ্যাট ইজ সিলিন্ড্রেটস, টিনোফোরা অ্যান্ড ইকাইনোডার্মাটাস। অন্যদিকে বাইল্যাটারাল সিমেট্রি মানে কি বোঝাচ্ছে, দ্য বডি ক্যান ডিভাইডেড ইন্টু আইডেন্টিক্যাল লেফট রাইট হাফ ইন্টু ওয়ান প্লেন। যেমন এখানে সব প্লেনেই হয়েছিল, এই প্লেন, এই প্লেন, এই প্লেন, বাট এখানে কী হবে, বাইল্যাটারালে যে কোনো একটা প্লেনে কাটলে দুই দিকে আমি দুটো হাফস পাবো। এখানে যে কোনো প্লেনে পেয়েছিলাম, এখানে শুধুমাত্র একটা প্লেনে পাবো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাইল্যাটারাল অ্যান্ড রেডিয়াল সিমেট্রি। মেনলি এক্সামে ইউজ করবে এক্সাম্পল। সিমেট্রি অ্যাসিমেট্রি আমরা দেখলাম, স্পঞ্জ। সিমেট্রি আমরা রেডিয়াল দেখলাম, রেডিয়াল মানে কি, যে কোনো দিকে কাটলে সমান হয়ে যাবে, ইডারিয়া, টিনোফোরা, কাইনোডার্মাটা। আর সিমেট্রি আমরা বাইল্যাটারাল দেখলাম, যেটা বাকি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রেস্ট অফ অল। বাইল্যাটারাল সিমেট্রি সবার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সো প্লিজ রিমেম্বার, এই যে রেস্ট অফ অল দেখছি আমরা না, এই জায়গাগুলো থেকে কোশ্চেন বানানো হয় খুব ইজিলি, এবং একদম কোশ্চেন যেগুলো বানানো হবে ইজি হবে, বাট মনে রাখা ডিফিকাল্ট হবে। ফলোইং দিস হুইচ ইজ নট বিলং টু রেডিয়াল সিমেট্রি, এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, এবং অপশনে একটা বাইল্যাটারাল সিমেট্রি কিছু ঢুকিয়ে রেখে দিল। মনে কর এখানে মোলাস্কা দিয়ে দিল, ইউ শুড নো কে কে অ্যাসিমেট্রি, কে কে রেডিয়াল সিমেট্রি, তবে আমার বাইল্যাটারাল সম্পর্কে আইডিয়া থাকবে। ওকে, নাও মুভ অন টু ডাইজেশন। বেসিক্যালি আমরা তিন রকমের ডাইজেশন দেখি, কেউ ইন্ট্রা সেলুলার ডাইজেশন করে, এটা আমরা ডাইজেশন চ্যাপ্টার করেছিলাম, সেলের ভিতরে ডাইজেশন করে, যেমন পরিফেরা। কেউ এক্সট্রা সেলুলার করে, রেস্ট অফ অল। বাট কিছু তিনজন স্পিসিস আছে যারা দুটোই করে। দিস ইজ মোস্টলি ইম্পর্টেন্ট, এক্সামে আসে যে ফলোইং দিস হুইচ স্পিসিস বিলং টু ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা সেলুলার ডাইজেশন বোথ। সো প্লিজ রিমেম্বার সিসিপি, আগে একটা সিসিই ছিল, এটা সিসিপি। ইডারিয়া, টিনোফোরা অ্যান্ড প্লাটিহেলমিনথেস, এই তিনজন বিলং করে দুটোর মধ্যে। আর ইন্ট্রা হলে পরিফেরা, এক্সট্রা হলে বাকি যে পড়ছে।
তো আমরা অনেকগুলো জায়গা এর মধ্যে অলরেডি ক্লিয়ার করলাম, অ্যান্ড আই হোপ দিস ইজ ক্লিয়ার অলসো। নাও নেক্সট, ওকে, সো টু থিং অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা যখন ফার্টিলাইজেশন দেখবো তখন আমরা দেখবো এখানকার ফার্টিলাইজেশন জেনারেলি ইন্টারনাল হতে পারে, এখানকার ফার্টিলাইজেশন ইন্টারনাল এক্সটার্নাল দুটোই হতে পারে, বা শুধুমাত্র এক্সটার্নাল হতে পারে। ওকে, বাট এগুলো কিসের উপর ডিপেন্ড করছে? when the union of male and female gamete occur inside female body, আমরা তো সবাই জানি যে ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে ফিমেল বডির মধ্যে আলটিমেটলি মেলের স্পার্মটা যাচ্ছে গ্যামেটসগুলো ফার্টিলাইজেশন হচ্ছে, ফিমেল বডির ভিতরেই হচ্ছে, ভিতরে হচ্ছে ফিমেল বডির ভিতরে, দ্যাট মিনস দিস ইজ ইন্টারনাল ফার্টিলাইজেশন। আর ফিমেল বডির বাইরে হচ্ছে অফকোর্স আউটসাইড অফ দ্য বডি, দ্যাট মিনস দিস ইজ এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এই দুটো জিনিস আমাদের কাছে ভীষণ ক্লিয়ার থাকা জরুরি। ওকে, তো অলরেডি আমরা দেখলাম। নাও মুভ অন টু দ্য এক্সাম্পল উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সটার্নালের মধ্যে সিসিইএইচ যেমন সিলেন্ড্রেটা, টিনোফোরা, একাইনোডার্মাটা অ্যান্ড হেমিকর্ডাটা। এক্সটার্নাল ইন্টারনাল দুটোই হলে অ্যানিলিডা আর মোলাস্কা, এই দুটো করছে। আর ইন্টারনাল হলে রেস্ট অফ অলসো। ইন্টারনাল এখানে ভেরি ইম্পর্টেন্ট, কারণ মোলাস্কা অ্যানিলিডা হয়ে গেলে দুটোই, আর সিসিইএইচ দ্যাট মিনস সিলেন্ড্রেটা, টিনোফোরা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা চলে আসলো আমার এক্সটার্নালি ক্যাটাগরিতে, তাহলে বাকি যারা যারা করে থাকি সবাই ইন্টারনালি কিন্তু বিলং করে। সো এগেন প্লিজ রিমেম্বার, অ্যাটলিস্ট এক্সাম্পল মনে রাখো, এমব্রায়ো ডেভেলপ ইন্টু ম্যাচিওর। না, ওখানে দুটো জিনিস লেখা আছে, উপরে লেখা আছে ডেভেলপমেন্ট, এবং ডেভেলপমেন্টে লেখা আছে দুটো কথা, ডিরেক্ট ডেভেলপমেন্ট হবে আর ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হবে। আমরা এগুলো দেখলাম, আমরা সিলোম দেখলাম, আমরা সেগমেন্টেশন নোটোকর আর ডেভেলপমেন্টটা যাবো। তো ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়? আইদার সেটা ডিরেক্ট হয়, যেমন ব্যাঙাচি বা ট্যাডপোল, তাদের তো ডিরেক্ট ডেভেলপমেন্ট হয় না। তো সেই রকম কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিরেক্ট ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ একদম ডিরেক্ট পূর্ণাঙ্গ হয়ে যাবে, আর কারোর ক্ষেত্রে দেখতে পাবো আমরা ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হবে। তো এমব্রায়ো ম্যাচিওর হয় দুটো প্রসেসে, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। যদি লার্ভাল স্টেজ ছাড়াই ডিরেক্ট ডেভেলপ হয়ে যায়, উইদাউট এনি লার্ভা, বাটারফ্লাই, ক্যাটারপিলার এগুলো বাদ দিয়ে আমরা বলি, তো সেটা হয়ে যাবে আমাদের ডিরেক্ট ডেভেলপমেন্ট। হিউম্যানস আর কমন এক্সাম্পল ডিরেক্ট ডেভেলপমেন্ট। বাট যদি লার্ভাল স্টেজ থাকে, যেমন লার্ভা, পিউপা এগুলো হয়, তো সেই ফেজ দিয়ে যদি কোনো ডেভেলপমেন্ট হয় তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। ওকে, সো লার্ভাল স্টেজ ছাড়া এমব্রায়ো থেকে ডেভেলপ করে ডিরেক্ট, লার্ভাল স্টেজ সমেত ডেভেলপ হলে আমরা ইনডিরেক্ট ডেভেলপমেন্ট বলবো। তো নাও এগেন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এরিয়া যেটা এক্সাম জিজ্ঞেস করবে, দ্যাট ইজ অনলি এক্সাম্পল। যে ডিরেক্ট কার মধ্যে হয়, দ্যাট ইজ CCORM, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, রেপটাইল, বার্ডস অ্যান্ড ম্যামলস। এই তিনটে তো মনেই থাকবে, বাট এই তিনটে CCOটা মাথায় রাখতে হবে। সাইক্লোস্টোমাটা, দেন ডেফিনেটলি কন্ড্রিকথিস অ্যান্ড দ্য অস্ট্রিকথিস, এই তিনটে মনে রাখতেই হবে ম্যান্ডেটরি। ডিরেক্ট ইনডিরেক্ট দুটোতেই হয় কালকে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাসকালমেন্টাস। এটা ভুলবি না একটু পেলে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাসকালমেন্টাস, আর বাকি যত করে থাকতো সবাই ইনডিরেক্ট প্রসেসে ডেভেলপমেন্ট করে। ওকে, সো লেটস কন্টিনিউ আওয়ার ডিসকাশন। তো আমরা এক্সাম্পলে দেখলাম কে ডিরেক্ট কে ইনডিরেক্ট হয়। সো প্লিজ মার্ক দিস এক্সাম্পল। এক্সামে জেনারেলি এক্সাম্পলই জিজ্ঞেস করা হয় চ্যাপ্টারে, কারণ এই চ্যাপ্টারে ক্যারেক্টারিস্টিক্স বা ওই ধরনের কোশ্চেন বেশি কিছু নেই। এক্স্যাক্টলি আসতে পারে ক্যারেক্টারিস্টিক্স, বাট চান্সেস আর ম্যাক্সিমাম অফ এক্সাম্পলস। নাও ফার্স্ট টাইম অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমরা অলরেডি পড়লাম যে এখানে সিস্টেমস আছে, অর্গ্যান সিস্টেম মানে রেসপিরেটরি, এক্সক্রিটরি, লোকোমোটরি, নিউরাল, হরমোনাল, এন্ডোক্রাইন, মানে সবগুলোর মধ্যে আসছে। এর মধ্যে ডাইজেস্টিভ, সার্কুলেটরি আর রেসপিরেটরিটা এখানে মেনশন করা আছে। ওকে, এক্সামে এই জিনিসটা একটা অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে বানিয়েছে এনসিইআরটি থেকে তোলা টপিক, যে প্রথম কার অ্যাপিয়ারেন্স হয়। ডাইজেস্টিভ সিস্টেমে প্রথম অ্যাপিয়ারেন্স হয় অ্যাসকালমেন্টাসের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সার্কুলেটরি সিস্টেমে প্রথম অ্যাপিয়ারেন্স হয় অ্যানিলিডাতে, আর রেসপিরেটরি সিস্টেমে প্রথম অ্যাপিয়ারেন্স হয় আর্থ্রোপোডাতে। কোথায় প্রথম পাওয়া যায়, রিসার্চাররা কোথায় ফার্স্টে পেয়েছিল? ডাইজেস্টিভ, অ্যাসকালমেন্টাস, সার্কুলেটরি, অ্যানিলিডা, তিনটেতে রেসপিরেটরি হলে আর্থ্রোপোডা। সো দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট ইজ সেগমেন্টেশন, দ্যাট মিনস উই আর হিয়ার, আমরা এখানে আছি সেগমেন্টেশনের মধ্যে। ওকে, সো from segmentation what we should know, if the body is externally and internally divided into segment. If we are talking about any species which is segmented, like for example we are talking about earthworm, পুরো বডিটা এরকম খন্ডে 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 বিভক্ত, so that is actually known as segmentation, যেটা সিরিয়ালি রিপিটেশন বোঝায় at least some organ, কিছু অর্গানের ক্ষেত্রে দেখা যায়। ওকে, কি কোথায় কোথায় দেখা যায়? অ্যানিলিডাতে,
আর্থ্রোপোডাতে অ্যান্ড কর্ডাটাতে, তিনটে নাম অলওয়েজ মনে রাখবি, এক্সামে আসতে পারে, ইম্পর্টেন্ট। নাও ফ্রম এনসিআরটি, from porifera in NCERT 1, 2, 3, 4, 5, 6, 7 datas are there. এই সাতটা ডেটাকে আমরা মাইন্ড ম্যাপ করে করে লিখেছি, বাট দিস 7 datas আর রিয়েলি ইম্পর্টেন্ট। লাইন বাই লাইন দেওয়া ছিল, এইভাবে মনে থাকবে, সুবিধা হবে। ওকে, সো পরিফেরার প্রথম বৈশিষ্ট্য, পরিফেরা মানে স্পঞ্জ, তো তার মধ্যে একটা ওয়াটার কানাল সিস্টেম থাকে। ওয়াটার কানাল সিস্টেম কী কাজ করে? জলকে ধরে রাখার কাজ করে। এর মধ্যে অনেকগুলি হোলস থাকে, জেনারেলি দেখবি স্পঞ্জগুলোর মধ্যে অনেক হোলস থাকে, যেগুলোর মধ্যে ওয়াটার অ্যাবজর্ব জমে থাকে। তো প্রথমে ওয়াটার কানাল সিস্টেম থাকে, দেন এই ওয়াটার এন্টার করে স্পঞ্জ দিয়ে, যে ছোটো ছোটো হোলসগুলো থাকে সেগুলোকে আমরা অস্টিয়া বলি, আর জল বেরিয়ে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে সেটাকে অস্কিউলাম বলি। না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অস্টিয়া, হোয়াট ইজ অস্কিউলাম, এক্সাম কিন্তু আসতে পারে, দিস ইজ ইম্পর্টেন্ট, তখন আমাদের এটা আনসার লিখতে হবে। না, ওয়াটার এন্টার্স ইন্টু দ্য সেন্ট্রাল ক্যাভিটি স্পঞ্জোসিল অ্যান্ড গোজ আউট থ্রু দ্য অস্কিউলাম। অর্থাৎ ওয়াটার প্রথমে এন্টার করে দেয় সেন্ট্রাল ক্যাভিটি। এক্সাম জিজ্ঞেস করলো ইন হোয়াট ইজ দ্য ক্যাভিটি কল, or water enters into the central cavity, which is also known as central cavity মানে স্পঞ্জোসিল। সিল মানে ফাঁকা স্থান, স্পঞ্জ মানে স্পঞ্জ, তো স্পঞ্জোসিল, আর বেরিয়ে যায় কোথা দিয়ে? অস্কিউলাম দিয়ে। ওকে, নেক্সট সব এগুলো ফুড গ্যাদারিং, রেসপিরেশন, রিমুভাল, এগুলো দিয়ে হয়। নেক্সট বৈশিষ্ট্য এদের 6 সেপারেট থাকে না, তার জন্য এটাকে হারমেটো। অলওয়েজ রিমেম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এক্সামে অনেকবার জিজ্ঞেস করেছে যে হারমেটোফাইট কোথায় দেখা যায়। সো দিস ইজ এগেন ভেরি ইম্পর্টেন্ট, যেদের ক্ষেত্রে সেক্স সেপারেট করা নেই, তার জন্য আমরা এটাকে বলছি হারম্যাফ্রোডাইট, এক্সাম জিজ্ঞেস করে। সো এগ স্পার্ম প্রডিউসড বাই দ্য সিল। নাও পরিফেরা নেক্সট বৈশিষ্ট্য, কোয়ানোসাইটস অর কলার সেল লাইন ইন দ্য ক্যানাল স্পঞ্জিওসিল। এই যে স্পঞ্জিওসিল দেখলাম, যেটা কিনা এর ছিদ্রের ভিতরের অংশ স্পঞ্জের, যেখানে ওয়াটার জমে থাকে, তো এই সাইড ইয়েগুলোতে, মানে এই এরিয়াগুলোতে আমরা কোয়ানোসাইটস বা কলার সেল পাই, যেগুলো এই লাইনিং অফ দ্য স্পঞ্জিওসিল হয়। এর জন্য জিজ্ঞেস করতে পারে যে স্পঞ্জিওসিল ইজ লাইন বাই উইচ কাইন্ড অফ সেল, দ্য আনসার ইজ কোয়ানোসাইট বা কলার সেল। অ্যান্ড দেন রিপ্রোডাকশন যদি আমরা দেখি, এটা অ্যাসেক্সুয়ালি ফ্র্যাগমেন্টেশন আর সেক্সুয়ালি গ্যামেট ফর্মেশন, জেনারেলি দেয় না এত সহজ। ওকে, সো অ্যাসেক্সুয়ালি হচ্ছে মানে ফ্র্যাগমেন্টেশন, সেক্সুয়ালি হলে ডেফিনেটলি অ্যাসেক্সুয়ালি ফ্র্যাগমেন্টেশন, সেক্সুয়ালি হলে গ্যামেট ফর্মেশন। অ্যান্ড এদেরকে কমনলি আমরা স্পঞ্জ বা মারিন স্পিসিসও বলে থাকি, এটা আমরা জানি। তো দিস ইজ 7 ক্যারেক্টারিস্টিক্স অফ পরিফেরা। আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। অনলি ইউ গাইজ নিড টু রিমেম্বার দিস 7। এনসিআরটি থেকে কিছু যাওয়ার দরকার নেই। নেক্সট ইজ সিলেন্ড্রেটা। আমরা পড়েছি কর্ডেক্সের পরিফেরা থেকে একদম হেমিকর্ডেটা পর্যন্ত নন কর্ডেক্স, আমরা আগে নন কর্ডেক্স শেষ করবো, তারপর আমরা কর্ডেটে মুভ করবো। নেক্সট ইজ সিলেন্ড্রেটা, যেটাকে আমরা নিডারিয়া বলি। প্রথম বৈশিষ্ট্য যে নিডারিয়ার কী হয়, এদের মধ্যে টেন্টাকলস, বাংলায় কোর্সিকা বলে, এদের বডির মধ্যে এরকম টেন্টাকলস থাকে। সো নিডোব্লাস্ট কন্টেন্ট গনোসাইটস প্রেজেন্ট অন দেয়ার টেন্টাকলস। এদের টেন্টাকলসের মধ্যে কিছু সেল থাকে, সিলেন্ড্রেটা তো, তাই এদের সেলগুলোকে আমরা কী বলি? কোয়ানোসাইটস বা নিডোব্লাস্ট সেল। ওকে, সো নিডোব্লাস্ট সেল বা কোয়ানোসাইটস এদের টেন্টাকলের মধ্যে প্রেজেন্ট থাকছে। অ্যান্ড দিস কন্টেন্ট স্টিঙ্গিং কর্পাসেলস অফ নিমাটোসাইটস। এটা কিন্তু জিজ্ঞেস করে, আমি এটা একটু এনসিআরটি থেকে দেখিয়ে দিচ্ছি। So we are here, that is the Cylindrita nidaria, and the most common point that I am talking about, this nidoblast or nidocyte which contains stinging corpuscles, capsules or nematocysts present on the tentacle of the body. Okay, this is nidoblast cell, which is tentacles in the structure, and this is very important for what? Nidoblasts are used for anchoring defense or capturing the prey. শিকার ধরার জন্য, ডিফেন্সের জন্য এরা কিন্তু হেল্প করে। সো প্লিজ রিমেম্বার দিস নিডোব্লাস্ট অর নিডোসাইট সেলস, মানে এক্সামে এখান থেকে কোশ্চেন আসতেই পারে। ওকে, নেক্সট ওয়ান আমরা যদি দেখি, নিডোব্লাস্ট জেনারেলি ইউজ ফর অ্যানকোরেজ, আমরা এক্ষুনি দেখলাম ডিফেন্স, ক্যাপচার অফ প্রে, তারপরের লাইনটাই লেখা ছিল এনসিআরটিতে, ফাংশন ছিল। দে হ্যাভ আ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ সামথিং which will come on next year exam. কিছু কিছু কোশ্চেন প্রেডিক্ট করা যায়, এই বছরের জন্য করা যায়নি, বাট এই বছর অ্যানালিসিস করে এটা মনে হয় যে হয়তো এই কোশ্চেনটা দিতে পারে, যে সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কোথায় দেখা যায়, সবাই ভুলেই যাবে, শুধু আনসার ইজ নিডারিয়া। সিলেন্ড্রেটা বা নিডারিয়ার কাছে আমরা সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখি, যার একটাই ওপেনিং থাকে, দ্য হাইপোস্টোম, মাউথ এবং হাইপোস্টোম। Some nidarians like corals have a skeleton composed of calcium carbonate. Coral reef গেলে আমরা corals দেখছি, so they are also belong to this nidarians. আর কোরাল মানেই তার মধ্যে কী থাকে, নিডারিয়া মানে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট।
তাদের উপরটা যে খোলসটা সেটা ভীষণ শক্ত হয়, কেন? ক্যালসিয়াম কার্বনেটের জন্য। স্কেলিটনটা পুরোটা এটা দিয়ে তৈরি হয়। লিডারিয়ানস এক্সিবিট টু বেসিস বডি, দুটো দশা লিডারিয়ারা মেনটেন করে, একটা নাম পলিপ দশা, একটা নাম মেডিউসা দশা। সো প্লিজ রিমেম্বার দ্য নেম অফ দেয়ার বেসিস বডি, যেটা এক্সামে আসতে পারে। পলিপ, মেডিউসা যে ফিজ অফ ফিলোমেটা। ওকে, পলিপে কী হয়? পলিপ প্রডিউস মেডিউসা অ্যাসেক্সুয়াল, অর্থাৎ পলিপই মেডিউসা তৈরি করে অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে, আর মেডিউসা আবার পলিপ তৈরি করে সেক্সুয়াল পদ্ধতিতে। এখান থেকে একটা এজারশন ডিজাইন বানিয়ে দিতে পারে খুব সুন্দর। উই শুড নো যে পলিপ মেডিউসা হয়, মেডিউসা পলিপ হয়। তো পলিপ থেকে অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে মেডিউসা তৈরি হবে, মেডিউসা থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশন পদ্ধতিতে পলিপস তৈরি হয়, অ্যান্ড দ্যাট ইজ কল্ড মেটাজেনেসিস। এগেন ইম্পর্টেন্ট, মেটাজেনেসিস কী আসতে পারে, বা ফলোইং দিস উইচ ইজ কারেক্ট রিগার্ডিং মেটাজেনেসিস। মেটাজেনেসিসে পলিপ মেডিউসা দুটো বেসিস হয়, অর্থাৎ পলিপ তৈরি হয় অ্যাসেক্সুয়ালি, পলিপ তৈরি হয় অ্যাসেক্সুয়ালি মেডিউসা থেকে, আর মেডিউসা তৈরি হয় সেক্সুয়ালি পলিপ থেকে। ওকে, নাও সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিলেন্ড্রেটা অন নিডারিয়াম। মুভ অন টু দ্য নেক্সট ক্লাস ইজ টিনোফোরা। এইরকমভাবেই একটা একটা করে লেখা আছে, বই যাতে পড়তে না হয়। না, প্রথম পয়েন্ট যে এদের ক্ষেত্রে আমরা চিরুনির মতো কোম প্লেট দেখতে পাবো, এদের বডির মধ্যে এরকম চিরুনির মতো কোম প্লেট দেখতে পাবো। কতগুলো? 8টা বাইরের দিকে থাকে, তাই এক্সটার্নাল। সো 8 এক্সটার্নাল রোজ অফ সিলিয়েটেড কোমপ্লেটস অফ them, এর মধ্যে এরকম সিলিয়া দেওয়া থাকে। ওকে, now which help in locomotion. The main function of comb plate is to locomotion. Okay, so comb plate 8টা external ciliated থাকে, যেটা মেনলি লোকোমোশন হেল্প করে। Now next, they are bioilluminants. Bio means biological, luminescence light, অর্থাৎ ন্যাচারালি কিন্তু লাইট হয়। যেমন আমরা বায়োলজিক্যাল ক্লাসের পিছনে নকটালিকা পড়েছিলাম, সি গোস্ট পড়ি, সেরকম এরাও বায়োলুমিনেন্স প্রপার্টি থাকে, এবং এরা রাত্রেবেলায় জ্বলতে থাকে। লিভিং অর্গানিজম এমিট লাইট, বায়োলুমিনেন্স। এদেরও ক্ষেত্রে সেক্স সেপারেট নয়। ওকে, রিপ্রোডাকশন শুধুমাত্র সেক্সুয়াল মোডেই হয়, অ্যাসেক্সুয়ালি কিন্তু হয় না। আর এক্সাম্পল হচ্ছে প্লুরোব্র্যাঙ্কিয়া অ্যান্ড টিনোফোরা। এগেন উই শুড রিমেম্বার দিস। And this is also known as sea walnut or comb jelly. So example জিজ্ঞেস করে the sea comb jellies are also known as, so this is nothing but Tinophora as well as okay, Tinophora is also known as this comb jelly ball, sea nut ball, সবই মধ্যে পড়ছে। Okay, so we are done with Platinophora. Next we move on to the next part, that is Platyhelminthes. So from Platyhelminthes what we should know? First thing, they are mostly endoparasites found in animal. সবার বাইরের দিকেই থাকে। সো এন্ডো মিনস আউটার, সরি এন্ডো মিনস দ্য ইনার কাভারিং। সো কোনো একটা স্পিসিসের ভিতর দিকে যে ইয়েটা থাকছে, জেনারেলি প্যারাসাইটস থাকছে, এন্ডো প্যারাসাইটস থাকে, দিস আর প্লাটিহেলমিনথেস। লাইক কমন এক্সাম্পল যে কলিং ব্যাকটেরিয়া হয়, কিছু স্পেসিফিক টাইপের ওয়ার্ম হয়, প্ল্যাটফর্ম বল, রাউন্ডওয়ার্ম বল, এরা সবই কিন্তু আমাদের বডির ভিতরে থাকে। সো দিস আর এন্ডো প্যারাসাইটস। আই এম নট টকিং অ্যাবাউট আদার প্যারাসাইটস যেগুলো বাইরে থেকে ব্লাড শাক করে বা অন্য কিছু করে। তো যেহেতু এরা ভিতরে থাকে, এরা ডেফিনেটলি ব্লাডকে শাক করে, আর ব্লাডকে শাক করার জন্য এদের কী দরকার? হুক আর শাকার। এই দুটো খুব স্পেশাল ফিচার যেটা এদের মধ্যে থাকে। হুকস অ্যান্ড শাকার আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্ম। এদের ক্ষেত্রেও সেক্স সেপারেট নয়। সাম মেম্বার লাইক প্ল্যানেরিয়া পজেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। আমরা জানি প্ল্যানেরিয়া ভীষণই রিজেনারেটিভ ক্যাপাসিটি যুক্ত একটা স্পিসিস, যেটা ক্ষেত্রে এদের ক্ষেত্রে হাই জেনারেশনের জন্য রেসপন্সিবল। এক্সাম্পল অ্যাজ বি নো টিনিয়া অ্যান্ড ফ্যাসিওলা। টিনিয়া মানে ট্যাপওয়ার্ম, ফ্যাসিওলা মানে লিভার ফ্লুট। আর ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন, এদের বডিটা কীরকম হয়? ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাট হয়, আর যার কারণে এদেরকে আমরা ফ্ল্যাট ওয়ার্মও বলি। সো প্লিজ রিমেম্বার ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাট, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন বডি, অ্যান্ড দ্যাট ইজ অলসো কল্ড দ্য ফ্ল্যাট ওয়ার্ম, সেই কারণে। ওকে, সো we are done with the Platyhelminthes. Move on to the Aschelminthes. So okay, so let's continue from Aschelminthes, and as we know again 1 2 3 4 5 6 characteristics are there. তার মধ্যে একটা example, so only these 5 points will cover all the data from NCERT. You don't need any line of NCERT, এখানে একসাথে আছে, এখানে আমরা ইন্ডিভিজুয়ালি মাইন্ড ম্যাপে দেখছি। So from Aschelminthes what we should know? First, they are pseudocoelomate animal. তো আমরা জানি what does it mean by coelom. coelom মানে কি হয়? as we know একদম বাইরের দিকে এবং মাঝখানে একটা লেয়ার, এবং তারপর যে ফাঁকা স্থানটা থাকছে দ্যাট ইজ সিলম। কারোর ক্ষেত্রে এটা থাকে, কারোর ক্ষেত্রে ফলস হয়, অর্থাৎ কখনো থাকে কখনো থাকে না, টেম্পোরারি, আর কারোর ক্ষেত্রে থাকেই না, যেমন স্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, রাইট? সো উই শুড নো দিস। ওকে, সো লেটস কন্টিনিউ দ্য নেক্সট ডিভিশন। সো উই আর টকিং অ্যাবাউট অ্যানিলিডা। এগেন উই নো দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স। এক্সাম্পলস আমরা অ্যাসকেলমেন্থেসেও দেখলাম, যে ফার্স্টে আমরা সিউডোসিলোমেট দেখি, সিউডোসিলোমেট আমরা বুঝলাম যেখানে ফলস সিলম পাওয়া যায়। দেন নেক্সট পয়েন্ট, সেক্স সেপারেট থাকে,
অফেন ফিমেল লার্জার দ্যান মেল, এক্ষেত্রে ফিমেলের সাইজটা মেলের থেকে লার্জ হয়। এক্সাম্পল অ্যাসকারিস, উচেরেরিয়া ব্যানক্রফটি যেটা ফাইলেরিয়া ওয়ার্ম হয়, অ্যান্ড সাইক্লোস্টোমাটো। হুকওয়ার্ম, ফাইলেরিয়াল ওয়ার্ম আর রাউন্ড ওয়ার্ম, তিনটে ওয়ার্মের এক্সাম্পল এনসিইআরটিতে দেওয়া আছে। আর সার্কুলার হয় ক্রস সেকশনের সময়। An alimentary canal is complete with muscular pharynx. So this is most important. Muscular pharynx is a special characteristics found inside Ascalmanthus. অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। Now, next question. Okay, so we're discussing about annelida. And annelida ক্ষেত্রে they possess muscles both longitudinal and circular which help in locomotion. And this is very important. This is what which is important. যেদের ক্ষেত্রে আমরা longitudinal এবং সার্কুলার দু রকমের কিন্তু মাসল পেয়ে থাকছি যেগুলো লোকোমোশনে হেল্প করছে। দেন দেয়ার বডি সারফেস ইজ মার্ক বাই সেগমেন্ট। আমরা জানি অ্যানিলিড মানে আর্ট্রোম, এদের মধ্যে কী থাকবে, সেগমেন্ট থাকবে, এরকম সেগমেন্ট থাকবে। ইফ ইউ সি দ্য ডায়াগ্রাম ফ্রম হিয়ার, রাইট, দেয়ার ইজ অলসো সাম এক্সাম্পলস, শেষে আমি ডায়াগ্রাম অ্যাড করে রেখেছি। হিয়ার উই ক্যান সি, ইয়েস, নাও দিস আর দ্য ওয়ার্মস অ্যান্ড দিস ইজ দ্য, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, not getting. Okay, দেখতে পাচ্ছেন কেন? So যাই হোক, if we're getting if we're taking the example of any kind of arthrom or what, তো আমরা দেখবো কি they are connected by a segment, একটার সাথে আর একটা যুক্ত আছে এখানে, and that is called what, metamer. Now this is what which is again very important. metamer কোথায় পাওয়া যায়? তো ডেফিনেটলি আমরা অ্যানিলিডাতে পাবো। অ্যান্ড মেটামার মানেই আমরা জানবো সেগমেন্ট। ওকে, মেটামার্স বলবো। এক্সাম্পল নিরিশ, দেন পেরিটিমা মানে যেটাকে আমরা আর ওয়ার্ম বলছি, এবং লিচ বা হিরুডিনারিয়া, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নাও দে আর ডায়োসিয়াস, নেরিস হচ্ছে ডায়োসিয়াস, অ্যান্ড আর্থওয়ার্ম আর লিচ হচ্ছে মনোসিয়াস। ডায়োসিয়াস আর মনোসিয়াসটা মেটালিচ, কে ডায়োসিয়াস কে মনোসিয়াস। নেক্সট, অ্যাকোয়াটিক অ্যানিলিড লাইক Nereis possess lateral appendages which is called parapodia, very important. parapodia কাজ কি হয়? সুইমিং এ হেল্প করা। কার থাকে? lateral appendages Nereis এর মধ্যে থাকে, which is an aquatic annelida. তো আসতে পারে যে Nereis is found inside which kind of annelids? parapodia, the function of parapodia is to, now aquatic annelids having a special structure which help in swimming, which is also known as, ঘুরিয়ে ঘুচিয়ে জিলিপির প্যাঁচ বানিয়ে যে কোনো কোশ্চেন এটুকু থেকে হতে পারে। যেখানে যেখানে আন্ডারলাইন করা আছে রেড মার্কসে, দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট লাইনস। ওকে, থেকেই কোশ্চেন আসবে। আর্থ্রোপোডা নেক্সট। তো আর্থ্রোপোডার ক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম কথা, আর্থ্রোপোডার বেশিরভাগ ওভার 2/3 অল লিন স্পিসিস আর আর্থ্রোপোডা। তো যত স্পিসিস আছে জানার মধ্যে তার 2/3 অংশ কিন্তু আমার আর্থ্রোপোডসের মধ্যে পড়ছে। বডি ইজ কাভার্ড বাই দিস ইয়ার কোশ্চেন, এই বছর এই কোশ্চেনটা এসে গেছিলো যে আর্থ্রোপোডসের বডি কাভার থাকে কাইটিনিয়াস এক্সোস্কেলিটন দিয়ে। 2022-এর নিচের কোশ্চেন ছিল আর্থ্রোপোডের, এই কোশ্চেনটাই তুলে দেওয়া হয়েছিল। ওকে, তো পরের বার হয়তো আর্থ্রোপোড দিল না, মিনস মোস্ট অফ দ্য টাইম আর্থ্রোপোডস না আসারই চান্স আছে, বলা যায় না। এনটিএ তো কী করবে কেউ জানে না। না, আর্থ্রোপোডের তিনটে অংশ, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, তিনটেই বডির মেইন অংশ থাকে। দে হ্যাভ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর পাগুলো একে অপরের সাথে কানেক্টেড, তাই এদেরকে আমরা জয়েন্টেড অ্যাপেন্ডেজেস বলি। এদের ক্ষেত্রে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকে। আর্থো মিনস ডেফিনেটলি জয়েন্টস, অ্যান্ড পোডা মিনস অ্যাপেন্ডেজেস। জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকে, যার জন্য এদেরকে আমরা আর্থ্রোপোডা বলি। ওকে, পোডা মানে অ্যাপেন্ডেজ অ্যান্ড আর্থো মানে জয়েন্টস। তার মানে এদের পাগুলো কী থাকে? একে অপরের সাথে কানেক্টেড থাকে। Okay, now so please remember this appendages are also very important. আমরা দেখলাম জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। নাও আর কি জানতে হবে? লার্জেস্ট ফাইলাম অ্যানিমাল কিংডমের মধ্যে আর্থ্রোপোডা, এগেন ভেরি ইম্পর্টেন্ট। মোস্টলি দে আর ওভিপেরাস, আমরা জানি ওভিপেরাস আর নিভিপেরাস মানে কি। অ্যান্ড সেন্সারি অর্গ্যান এদের ক্ষেত্রে থাকছে। কী কী সেন্সারি অর্গ্যান থাকে? অ্যান্টেনা থাকে, আইস থাকছে, স্ট্যাটোসিস্ট, ব্যালেন্সিং অর্গ্যানও কিন্তু প্রেজেন্ট থাকছে। সো প্লিজ রিমেম্বার দিস থিংস, ভেরি বেসিক থিং। মোলাস্কা সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, ফার্স্ট লার্জেস্ট ফাইলাম আর্থ্রোপোডা, দেন মোলাস্কা। এদের বডি ক্যালসিরাস শেল দিয়ে কাভার থাকে, এগেন ভেরি ইম্পর্টেন্ট। আগের বার আর্থ্রো দিয়েছে, এগুলো তো মোলাস্কা দিয়ে দিল, বডি ইজ কাভার্ড বাই, সো ক্যালসিয়াম মেড শেল और ক্যালসিরাস শেল দিয়ে কাভার থাকে। বডি ইজ আনসেগমেন্টেড, এগেন ভেরি ইম্পর্টেন্ট, সেগমেন্টেড নয়, with distinct head, muscular foot and visceral hump. Okay, now this thing are also important. The soft layer থাকছে স্কিনের মধ্যে, ম্যান্টাল ক্যাভিটি কোথায় প্রেজেন্ট থাকে? সো প্লিজ রিমেম্বার মোলাস্কাতে ম্যান্টাল ক্যাভিটি থাকছে, which actually is a soft skin layer.
Now the space between mantle and mantle cavity, this is mantle and this is the mantle cavity. Now the space between this is called the space between the hump and mantle. If suppose this is hump and this one is mantle, now the space between these two is called mantle cavity. এটা জিজ্ঞেস করে mantle cavity কোথায় থাকে, বারবার জিজ্ঞেস করা হয়, যেটা জেনারেলি ফেদার লাইক গিলস ইন ইট। মেন্টাল ক্যাভিটির মধ্যে পাখনার মতো কিছু ফুলকা থাকে, ফেদার লাইক গিলস থাকে, এবং এটা পুরোটা আমরা মোলাস্কাতে পাই। নো নিড টু আন্ডারস্ট্যান্ড ইন ডিটেল যে আমি মেন্টাল ক্যাভিটি ডিটেল করে নেবো, কারণ কাজে তো লাগবে না, তো বেকার মাথায় রাখলে আবর্জনার মতো কাজ করবে, বাকি ডেটাকে ভুলিয়ে দেবো, দরকার নেই। মেন্টাল ক্যাভিটি কোথায় থাকে? আনসার হবে মোলাস্কা, which having feather like gills in it. Okay, now they are dioecious and oviparous, important data. Mouth content, again radula is a very important feature exam. The radula কোথায় পাওয়া যায়, বা radula হিস্ট্রি বললাম জুলজি সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারেই থাকে, তো জুলজি অনার্সের জন্য ঠিক আছে, বাট তোদের জন্য নয়। সো radula is actually a opening. Mouth content file like rasping organ for feeding, so it is actually a feeding organ আমরা বলতে পারি, যেটা মুখের মধ্যে থাকছে, র্যাসপিং অর্গান বলতে পারি আমরা র্যাডিউলা, যেটা জেনারেলি মোলাস্কার মধ্যে আমরা পেয়ে থাকি। সো র্যাডিউলা মোলাস্কাতে পাওয়া যায়, and it contain mouth contains some rasping organ which is radula. Okay, that's enough. আর এদের অ্যান্টেরিয়ার হেডের মধ্যে কিছু সেন্সারি টেন্টাকলস থাকে, অ্যান্টেরিয়ার হেডে সেন্সারি টেন্টাকলস প্রেজেন্ট থাকে। নেক্সট একাইনোডার্মাটা। সো একাইনোডার্মাটার মধ্যে আমরা কী কী পয়েন্টস দেখবো? নাম্বার 1, লার্ভা, এদের ফ্রি সুইমিং লার্ভা থাকে, এগেন ভেরি ইম্পর্টেন্ট এটা। ফাংশন কী কী থাকছে? ফাংশনের মধ্যে আমরা দেখবো লোকোমোশন, রেসপিরেশন অ্যান্ড ফুড ক্যাপচারিং। ওকে, অ্যান্ড কিসের ফাংশন এগুলো? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। WBS এর পুরো নাম কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রথম কথা আমরা একটা পড়েছিলাম ওয়াটার কানাল সিস্টেম, কোথায় ছিল? অস্টিয়া অস্কিলম দুটো ছিদ্র পড়েছিলাম পরিফেরাতে, এগেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড ইকাইনোডার্মাটাতে সেটাই ওয়াটার ভাস্কুলার সিস্টেম হয়ে যায়, which is distinctive feature, and এর রোল হয় লোকোমোশন, রেসপিরেশন আর ফুডকে ক্যাপচার করা। ওকে, নেক্সট একাইনোডার্মাটার ক্ষেত্রে মাউথটা লোয়ার ভেন্ট্রাল হয় আর ইনাসটা আপার অ্যান্ড ডরসাল হয়, ইম্পর্টেন্ট। ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট থাকে। আর এন্ডোস্কেলিটন, এগেইন আগেরটার এন্ডোস্কেলিটন ছিল, এটারও এন্ডোস্কেলিটন, বাইরের কাভারিংটা ক্যালসিরাস অসিলিস দিয়ে কাভার থাকে। দ্যাটস ওয়াই ইট নেম একাইনোডার্মাটা, তার মানে স্পাইনি বডি, অর্থাৎ যার মধ্যে স্পাইনস দেখা যায়, কণ্টকাবৃত ত্বক বাংলায় বলে, অর্থাৎ কাঁটা দ্বারা আবৃত ত্বক, কণ্টকাবৃত ত্বক, আর স্পাইনি বডিজ ইটস মেড আপ অফ ক্যালসিরাস অসিকলস। ওকে, সো দিট ইজ এনাফ। হেমিকর্ডাটা এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম কি? কর্ডেক্স, এখন মনে আছে, পরিফেরা থেকে কর্ডাটা। হেমিকর্ডাটার ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে এদের ক্ষেত্রে আমরা রুডিমেন্টারি, বাংলা অর্থ অনুন্নত, হ্যাভ আ রুডিমেন্টারি স্ট্রাকচার ইন কলার রিজন, তো গলার কাছে রুডিমেন্টারি স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা স্টোমোকর্ড বলি। হেমিকর্ডাটা নিয়ে অনেক ডাউট ছিল, এটাকে প্রথমে কর্ডাটাতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপরে এদের কর্ডাটার থেকে কিছু মানে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকায় এই নোটোকর্ডটায় পরে এটা স্টোমোকর্ড হয়ে যায়, অর্থাৎ অতটাও ইমপ্রুভমেন্ট মানে প্রপার ছিল না, তাই স্টোমোকর্ড হয়ে যায়, এবং এটা দেখা যাচ্ছে এটা রুডিমেন্টারি, অতটা কাজও করে না, অনুন্নত। স্টোমোকর্ড ইজ এ সিমিলার স্ট্রাকচার টু নোটোকর্ড, যেটা বললাম, এইটার বেসিসেই হেমিকর্ডাটা একটা নতুন ফাইলামও বানানো হয়, নাহলে এটাকে কর্ডেটেক্স ঢুকিয়ে দিয়েছিল। দ্য ফাইলাম কনসিস্ট অফ এ স্মল গ্রুপ অফ অ্যানিমাল, ওয়ার্ম লাইক অ্যানিমাল, খুব ছোট গ্রুপ কিছু এর মধ্যে আসছে। বডি শেপ সিলিন্ড্রিক্যাল হয়, বডি কম্পোজড অফ প্রোবোসিস, কলার অ্যান্ড লং ট্রাঙ্ক। প্রোবোসিস হেড পার্টটাকে বলছে, কলার গলা, আর ট্রাঙ্ক মানে তো বুঝতে পারছি লোয়ার পার্টটা। অ্যান্ড আর্লিয়ার কনসিডার্ড অ্যাজ সাব ফাইলাম আন্ডার কর্ডাটা, যেটা আমি বললাম আগে কর্ডাটার মধ্যে ইনক্লুড করা হতো, বাট বর্তমানে এটা সেপারেট একটা ফাইলাম হেমিকর্ডাটা বানিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা কর্ডেটসে ঢুকবো, যার দুটোই পার্ট, একটা প্রোটো, একটা ভার্টিব্রাটা। প্রোটোকর্ডাটার মধ্যে আবার আসছে ইউরোকর্ডাটা, যার মানে শুধুমাত্র নোটোকর্ড লার্ভাল টেলে থাকছে, নোটোকর্ড অনলি ইন লার্ভাল টেল। অন্যদিকে সেফালোকর্ডাটা নোটোকর্ড প্রেজেন্ট হেড টু টেল, অর্থাৎ এখানে নোটোকর্ডটা শুধু লার্ভার লেজের দিকে থাকছে টেলে, আর সেফালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড মাথা থেকে পা পর্যন্ত থ্রু আউট দ্য লাইফ থাকছে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, থ্রু আউট দ্য লাইফ পারসিস্টেন্ট নোটোকর্ড কোথায় পাওয়া যায়? 2017 কোয়েশ্চেন ছিল সেফালোকর্ডাটা। ভার্টিব্রেটস যদি আমরা দেখি, এদের এমব্রায়োনিক স্টেজ থেকেই নোটোকর্ড থাকে, এবং অ্যাডাল্ট স্টেজে এই নোটোকর্ডটা কিসে কনভার্ট হয়ে যায়, যেটাকে অ্যাকচুয়ালি আমরা মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম বলে থাকি। একটা ফর্মুলা আমরা হিউম্যানে পড়েছিলাম, আমার মনে আছে, C7 ছিল, E12 ছিল, L5 ছিল, C1 আর মানে S1 আর C1 ছিল, সবার মনে আছে। 26টা ভার্টিব্রাল কলামে বোনস থাকে। তো প্রথমে এমব্রায়োনিক স্টেজে নোটোকর্ড থাকে, পরে এটা ডেভেলপ হয়ে কী তৈরি করে, এটা ভার্টিব্রাল কলামে কিন্তু কনভার্ট হয়ে যায় ইন অ্যাডাল্ট স্টেজ।
নেক্সট ভার্টিব্রাটার ক্লাসে যাবো, কারণ আমাদের প্রোটোকডাটা এখানেই শেষ। ভার্টিব্রাটা যেটা কিনা ডেভেলপ, সেটার দুটো মেইন পার্ট হয়, একটা অগ্নাথা বা একনাথা যার মধ্যে জ বা চোয়াল থাকেই না, আর একটা নেথোস্টোমাটা, এটা জি নেথো হয় বাট নেথোস্টোমাটা যার মধ্যে জ বা চোয়াল প্রেজেন্ট থাকে, অর্থাৎ এটাকে বলে চোয়ালবিহীন, এটাকে বলে চোয়ালযুক্ত। এবার চোয়ালযুক্ত যারা হয় তাদের আমরা জেনারেলি কতগুলো ক্লাস দেখি, তাদের ক্ষেত্রে আমরা মেনলি দুটো ক্লাস দেখি, একটা পিসেস আর একটা টেট্রাপোড। মাছ আর টেট্রাপোডস, টেট্রাপোডসের মধ্যে কী কী আসছে, টেট্রাপোডসের মধ্যে অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ডস অ্যান্ড ম্যামালস, এই চারটে গ্রুপ কিন্তু পড়ছে। ওকে, অ্যান্ড অল আর একটোপ্যারাসাইট সাম ফিশেস, অন সাম ফিশেস, সবাই কিন্তু একটোপ্যারাসাইটস হয়। আর টেট্রাপোডসে তো আমরা জানি অ্যাম্ফিবিয়ান, রেপটাইল অর্থাৎ উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী পড়ছে। আর পিসেস, মাছের দুটো প্রজাতি আছে, একটা কন্ড্রিকথিস, আঁশযুক্ত প্ল্যাকয়েড আঁশ থাকে, আমরা পরে দেখবো, আর একটা অস্ট্রিকথিস, কন্ড্রিকথিস অস্ট্রিকথিস, দু রকমের হচ্ছে। ওকে, নাও মুভ অন টু দ্য সাইক্লোস্টোমাটা, যেটা আমরা ফার্স্টেই পড়েছি। সাইক্লোস্টোমাটা হচ্ছে এর ভাগ, তো আমরা সাইক্লোস্টোমাটা একটু দেখে নেবো, অর্থাৎ আমাদের এখানে আসছে সাইক্লোস্টোমাটা, যেটা পিসেসের মধ্যে পড়ছে। না, সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে আমরা মেইনলি পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স দেখবো। দে আর লার্ভা আফটার মেটামরফোসিস রিটার্ন টু ওশিয়ান। মেটামরফোসিস মানে আমরা জানি রূপান্তর, যেমন ব্যাঙ থেকে ব্যাঙাচি, ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর, তো সেই জিনিসটা হয় ব্যাঙ জল থেকে সম্পূর্ণ রূপে ডাঙায় চলে আসে, তো সেই রকমই এদের লার্ভাটা কী হয়, আফটার মেটামরফোসিস কিন্তু ওশিয়ানে চলে যায়, সমুদ্রে, রিটার্ন টু ওশিয়ান। ওকে, 6 থেকে 15টা গিল স্লিট থাকে। গিল স্লিট কী জিনিস, ফুলকা ছিদ্র, রেসপিরেশনের জন্য। এক্সামে জিজ্ঞেস করে সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে কত পেয়ার দেখা যায় গিল স্লিট, বা গিল স্লিট কোথায় দেখা যায়, আনসার হবে সাইক্লোস্টোমাটা 6 থেকে 15 পেয়ার থাকে। হ্যাভিং সার্কুলার শাকিং মাউথ উইদাউট জ থাকবে না অবভিয়াসলি, এটা কারণ এটা জ লেস একনাথার মধ্যে পড়ছে, এবং এদের ক্ষেত্রে সার্কুলার শাকিং মাউথ, অর্থাৎ গোলাকার মানে শোষণে সাহায্যকারী মাউথ বা মুখ থাকছে। বডি ইজ ডিভাইড, অফ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এদের মধ্যে আঁশ দেখা যায়। বডি ইজ ডিভাইড ফর স্কেলস অ্যান্ড পেয়ার্ড ফিন্স, পাখনা, একজোড়া পাখনা, পেয়ার্ড ফিন্স এবং স্কেলস মানে আঁশ কিন্তু এদের মধ্যে থাকছে। দে আর মারিন বাট মাইগ্রেট টু ফ্রেশ ওয়াটার ফর সুইমিং। মারিন হলো এরা এরা কিন্তু ফ্রেশ ওয়াটারে চলে যায় সুইমিংয়ের জন্য। আফটার দ্যাট দে ডাই, এরপরে কিন্তু এটা মারা যায়। ওকে, নাও দিস ইজ দ্য বেসিক ক্লাসিফিকেশন, যেটা কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিসের মধ্যে দিয়ে করতে হবে, সবার বেসিসে লেখা আছে। অ্যান্ড দিস ইজ এগেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অলসো। এন্ডোস্কেলিটন, এদের কার্টিলেজ দিয়ে তৈরি হয়, এটা বোন দিয়ে। ওপারকিউলাম ছিদ্র, এদের থাকে না, এদের থাকে। এয়ার ব্লাডার, এদের থাকে না, এদের থাকে। ওভিপেরাস, ভিভিপেরাস, এ ভিভিপেরাস, এ ওভিপেরাস। মুখ, এদের ভেন্ট্রাল, এদের টার্মিনাল। স্কেল, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমি বললাম না প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, আর এদের সাইক্লয়েড। কন্ড্রিকথিস যে মাছগুলো হয় তাদের ক্ষেত্রে আমরা প্ল্যাকয়েড আঁশ পাই, এই হাঙর টাঙর ধর। আর অস্ট্রিকথিস যাদের ক্ষেত্রে আমরা টিনয়েড বা সাইক্লয়েড আঁশ পাই। না, স্কেলস আর ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সামে জিজ্ঞেস করেছে 18 এবং তার আগে 12-13 কোশ্চেন। ওকে, সো প্লিজ রিমেম্বার দিস। নেক্সট ইজ কন্ড্রিকথিস, এখানে ফিচার্স আছে, আমি আর এটা বলছি না, যদিও খুব বেশি কিছু নেই, তোদের দেখে নেওয়ার মতো। আমি এটা আরেকটা ভিডিওতে কভার করবো, এটা আমি কোনো অফলাইনে কভার করবো না। ওকে, আমি এটা আরেকটা ভিডিওতে কভার করবো, আরেকটা ভিডিওতে এটাকে কভার করে দেবো। ওকে, সো দ্যাট ইজ আপ টু দিস, আজকের জন্য এটুকু ঠিকই আছে। নেক্সট আমরা কোনো একটা অফলাইন ক্লাসে বাড়তে শেষ করবো। ওকে, সো আর এটার পর আমি যে কোশ্চেনটা দেবো প্লিজ দাম, আমি ঠিক রাত্রের দিকে পাঠাবো, কোশ্চেনটা সলভ করে আমাকে সেন্ড করে দিস।